প্রতিটি মুহূর্তে যেখানে বেঁচে থাকাটাই বড় এক সংগ্রাম, সেখানেই স্বপ্ন বুনছে এক ঝাঁক খুদে ফুটবলার। ইকুয়েডরের গুয়াকিল শহরের সন্ত্রাসীদের অস্ত্রের সামনে দাঁড়িয়ে নিজেদের প্রতিনিয়ত তৈরি করে যাচ্ছেন তারা। গত বছর সন্ত্রাসী হামলায় প্রাণ হারান 5 ফুটবলার। চরম সহিংসতার মাঝেও এবারের ফিফা বিশ্বকাপে দারুণ কিছু করে দেখানোর স্বপ্ন তাদের। এক সময় ইকুয়েডরের এসমারালদাস অঞ্চলের রাস্তায় অবলীলায় ফুটবল খেলে বেড়াতেন আজকের আর্সেনাল তারকা পিয়েরো হিলক্যাপিয়ে। এখানকার আরেক প্রতিভা পিয়েরো ওর্তেগাও চায় ফুটবলার হতে, কিন্তু তার মাঠ আর উন্মুক্ত নয়। 4 দেয়াল আর কড়া নিরাপত্তার ঘেরাটোপে বন্দি তার ফুটবল শৈলী, কারণ বাইরের রাজপথ এখন দখল করেছে সংগঠিত অপরাধ চক্র। শৈশব থেকেই ফুটবলার হওয়ার স্বপ্ন আমার। লিও ও ক্রিস্টিয়ানো আমার আদর্শ। ইন্টারন্যাশনাল ক্রাইম ইন্ডেক্স নিম্বিওর তথ্য মতে লাতিন অঞ্চলের সবচেয়ে সহিংস শহরগুলোর তালিকায় 8 নম্বরে গুয়াকিল। এক সমীক্ষায় দেখা গেছে গত বছর 9,000-এরও বেশি লোকের মৃত্যু হয় সন্ত্রাসী হামলায়। অপরাধীদের এই রক্তক্ষয়ী থাবা থেকে রেহাই পাননি দেশটির ফুটবলাররাও, প্রাণ হারান 5 জন। আমরা প্রতিনিয়ত একটা ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছি। কিভাবে এই প্রতিকূলতার মাঝেও বাচ্চাদের নিরাপদে মাঠে আনা যায় সেই দুশ্চিন্তা প্রতি মুহূর্তের, কারণ দিন শেষে বাচ্চাদের নিরাপত্তা সবচেয়ে বড় বিষয়। এমন মৃত্যুকূপের ভেতর প্রতিনিয়ত দুশ্চিন্তার মধ্যে থাকেন অভিভাবকরা। তবে পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, এই খেলাটিকে ঘিরে স্বপ্ন লালন করছে খুদে ফুটবলাররা। অন্যদের কাছে এটা হয়তো সাধারণ বিষয়, কিন্তু একজন বাবা হিসেবে আমি জানি এই পরিবেশের মাঝে ছেলেকে মাঠে আনা কতটা কঠিন। আমি জাতীয় দলের হয়ে রাইট উইঙ্গার হিসেবে খেলতে চাই। স্বপ্ন দেখি দেশের হয়ে গোল করার। রক্তের দাগ, আতঙ্ক কিংবা অস্ত্রের ঝনঝনানি দমাতে পারছে না দেশটির ফুটবল উন্মাদনা। বিশ্বকাপকে সামনে রেখে লা বাহিয়ার জমজমাট বাজারে এখন সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ কাঁপানো হিলক্যাপিয়ে কিংবা কাইসেদোর জার্সি। এত হতাশা আর মৃত্যুর মিছিলে দাঁড়িয়েও ইকুয়েডর স্বপ্ন দেখছে 20 বছর পর আবারও বিশ্বকাপের নকআউট পর্বে যাওয়ার। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।